নমস্কার, বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে হলিস্টিক কার 2025 পূরণ করব। হলিস্টিক কার 360 ডিগ্রি 360 ডিগ্রি এই নামটি দেওয়া হয়েছে তার কারণ এই কার্ডের মাধ্যম দিয়ে নতুন সংযোজন হিসেবে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন ডোমেনের মাধ্যমে 7টি পয়েন্ট দেওয়া আছে। সেই 7টি পয়েন্টের মধ্যে আরও অনেক বিশ্লেষণ দেওয়া আছে। সেই বিশ্লেষণগুলি না ভালো করে জানলে আপনারা এই বইটি পূরণ করতে পারবেন না। তাই এইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কি আছে না, POI প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, ওয়ার্ড স্মার্ট শব্দজ্ঞানী বা ভাষার প্রতি বুদ্ধিমত্তা, লজিক স্মার্ট যুক্তিবান গণিত ও যুক্তি বিশ্লেষণের ক্ষমতা, পিকচার স্মার্ট চিত্রজ্ঞানী চিত্রকলা বা কল্পনা শক্তি থাকবে, মিউজিক স্মার্ট সঙ্গীতজ্ঞ সুর ও ছন্দের প্রতি ভালোবাসা, বডি স্মার্ট শারীরিক বুদ্ধিমত্তা নৃত্য খেলা ইত্যাদিতে দক্ষ, সেলফ স্মার্ট আত্মজ্ঞানী নিজেকে ভালোভাবে বোঝার ক্ষমতা, পিপুল স্মার্ট সচেতন অন্যদের সাথে ভালোভাবে মিশতে পারা, নেচার স্মার্ট প্রকৃতিবিদ প্রকৃতি সম্পর্কে গভীর অনুভব, 2 দাগে AOI এরিয়া অফ ইন্টারেস্ট মিউজিক ইনস্ট্রুমেন্টাল ভোকাল বাদ্যযন্ত্র বাজানো বা গানের প্রতি আগ্রহ, ক্লে মডেলিং পটারি মাটির মূর্তি বা হাঁড়ি তৈরি, ড্রয়িং পেইন্টিং স্কেচিং অ্যানিমেশন আঁকা রং করা স্কেচিং এবং অ্যানিমেশন, ড্যান্সিং নৃত্য গার্ডেনিং বাগান তৈরি অ্যাক্টিং অভিনয়, সুইং সেলাই করা ও উড ওয়ার্ক কাঠের কাজ, ফটোগ্রাফি ছবি তোলা, কুইজ খেলা, ক্রিয়েটিভ রাইটিং সৃজনশীল লেখা, রিসাইটেশন আবৃত্তি, স্পেসিফিক টপিক নির্দিষ্ট বিষয়ে কাজ করা, গেম যোগা স্পোর্টস খেলা ব্যায়াম যোগব্যায়াম, রিডিং ফিকশন কল্পকাহিনী পড়া বা গল্পের বই পড়ার অভ্যেস, ডিবেট এক্সটেম্পোরি বিতর্ক বা তাৎক্ষণিক বক্তৃতা, এক্সটেম্পোরি অর্থাৎ তাৎক্ষণিক কিছু ঘটে যাওয়া, কার্টিয়াস ভদ্র পজিটিভ অ্যাটিটিউড ইতিবাচক মনোভাব, অনেস্টি সততা, ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ উদ্ভাবনী এবং সৃজনশীল, কম্প্যাশনেট অ্যান্ড কার্টিয়াস সহানুভূতিশীল এবং ভদ্র বা করুণাময়, এফেক্টিভ নোট টেকার কার্যকরী নোট গ্রহণকারী, PA 3 আইটেমে লেখা আছে PA পার্সোনাল অ্যাট্রিবিউট ব্যক্তিগত গুণাবলী, সেলফ ডিসিপ্লিন আত্মনিয়ন্ত্রিত, ওপেন মাইন্ড উদারমনা, কোঅপারেটিভ সহানুভূতিশীল, গুড লিসিনার ভালো শ্রোতা, পাংচুয়াল হার্ড ওয়ার্কিং অ্যান্ড গোল ওরিয়েন্টেড অ্যাটিটিউড সময়নিষ্ঠ পরিশ্রমী ও লক্ষ্য নির্ভর মনোভাব, রেসপন্সিবল অ্যান্ড রেসপেক্টফুল দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল, কার্টিয়াস অ্যান্ড ভেরি গুড লিসিনার্স কৌতূহলী এবং মনোযোগী শ্রোতা, রেসপেক্টফুল গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল, গোল ওরিয়েন্টেড লক্ষ্য নির্ভর বা বড় কিছু হওয়ার লক্ষ্যে অবিচল অভ্যাস, ক্রিটিক্যাল থিঙ্কার বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, অ্যাটেন্টিভ মনোযোগী ফ্রেন্ডলি কোঅপারেটিভ অ্যান্ড মোটিভেটিং আদার্স বন্ধুপ্রিয় বন্ধু সহায়ক এবং অন্যদের উৎসাহিত করে, ইন্টারেস্টেড ইন লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং শেখার এবং বিশ্লেষণধর্মী চিন্তার আগ্রহী, সিনসিয়ার ইন ওয়ার্ক সব ধরনের কাজে আন্তরিকতা,
হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, পারসেভিং বা অধ্যবসায়ী, মন দিয়ে পড়াশোনা করে, পড়ার সময় অন্যদিকে তাকায় না, এই জাতীয়। মোটিভেটিং আদার্স, অন্যদের উৎসাহিত করা। এক্সপ্লোরিং, নতুন কিছু জানার চেষ্টা করা। অনেস্ট, সৎ। নোট টেকার, নোট লিখতে ভালোবাসে বা দেখে লিখতে ভালোবাসে। আচ্ছা, কালেকটিভ, দলগতভাবে কাজ করে। রেসিলিয়ান, রেসিলিয়ান মানে ধৈর্যশীল, রেসিলিয়ান ধৈর্যশীল। আচ্ছা, ইনোভেটিভ, উদ্ভাবনী শক্তি। লিডারশিপ, নেতৃত্ব দেওয়া। 3 দাগে শেষ হয়ে গেল। এরপর 4 দাগে ইএ অর্থাৎ এক্সেপশনাল এবিলিটি, বিশেষ গুণাবলী। ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন পরিস্থিতি সামাল দেওয়া। ম্যানিফেস্টেশন অফ CWSN, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশ। এমপ্যাথিক, সহানুভূতিশীল। সেলফ মোটিভেটেড, নিজে থেকে উদ্দীপ্ত। গিফটেড চিলড্রেন, অত্যন্ত মেধাবী শিশু। এখানে শুধু পড়াশোনায় না হয়ে কেউ হয়তো গান না শিখেও সুন্দর গান করতে পারে, ব্যায়াম না শিখেও সুন্দর ব্যায়াম করতে পারে, এইগুলোকে গিফটেড শিশু বলা যেতে পারে। এফেক্টিভলি ম্যানেজ, দক্ষতার সাথে পরিচালনা করা। একাডেমিক চ্যালেঞ্জ, শিক্ষাগত কৃতিত্ব অর্জন করা। প্রবলেম সলভিং অ্যাবিলিটি, সমস্যা সমাধানের দক্ষতা। ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, সৃজনশীলতা এবং উদ্ভাবন। লিডারশিপ অ্যান্ড সোশ্যাল স্কিল, নেতৃত্ব এবং সামাজিক দক্ষতা। 5 দাগে FOA, ফিউচার অফ অ্যাংজাইটি, মনোযোগের ক্ষেত্র। একাডেমিক অ্যাংজাইটি, পড়াশোনার ভয়। অ্যাটেন্ডস স্কুল, নিয়মিত স্কুলে আসে। অ্যাপিয়ার টেস্ট, পরীক্ষায় অংশগ্রহণ করে। ইন্টারেক্ট উইথ ফ্রেন্ড, ইন্টারেক্ট মানে বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে, মেলামেশা করে। আচ্ছা, স্কুল ফোবিয়া বা স্কুল রিফিউজ, স্কুল ভীতি এবং স্কুলে যেতে না চাওয়া। ম্যাথজাইটিস মানে অঙ্কে ভীতি। গ্রাফোবিয়া মানে লেখা ভীতি, বিশেষ করে ইংরেজিতে। টেক্সট অ্যাংজাইটি, পরীক্ষা ভীতি। সোশ্যাল অ্যাংজাইটি, সামাজিক ভয়। নাথিং বা এনে, কিছুই নয়। কোনো ভালো ভালো ছাত্রের ক্ষেত্রে যারা সামনের দিকে রুল, তাদের ক্ষেত্রে নাথিং কথাটা লেখা যেতে পারে। নেচার স্টাডি বা ট্রাভেলিং, প্রকৃতি পর্যবেক্ষণ বা ভ্রমণ। ফিলাটেলি, ডাক টিকিট সংগ্রহ। কুকিং, রান্না করা। স্কাল্পটিং মানে ভাস্কর্য তৈরি। ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা শেখা এবং এনি আদার। 6 দাগে হচ্ছে LG, লার্নিং গ্যাপস, শিক্ষাগত দুর্বলতা। রাইটিং হ্যাবিট, লেখার অভ্যাস। হ্যান্ড রাইটিং, হাতের লেখা। স্পেলিং, পাংচুয়েশন, রাইটিং, বানান ও বিরাম চিহ্নের ভুল। পাংচুয়েশন, উচ্চারণের ভুল। রিডিং কম্প্যারিজন, পড়া এবং বোঝার সমস্যা। ম্যাথ প্রবলেম, অঙ্কের সমস্যা। ম্যাথ প্র্যাকটিস, অঙ্ক অনুশীলন। ক্যালকুলেশন, হিসাবের সমস্যা। সিনটেক্স ইংলিশ, ইংরেজির ব্যাকরণ সমস্যা। হিস্টোরিক্যাল ইভেন্ট, ইতিহাসের ঘটনা বোঝার সমস্যা। ড্রয়িং পিকচার, ছবি আঁকার সমস্যা। ম্যাপ পয়েন্টিং উঁচু ক্লাসের জন্য, আমাদের প্রাইমারির জন্য এটা প্রযোজ্য নয়। হেলথ স্যানিটাইজার অ্যান্ড অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা সচেতনতা। ম্যাথ ফর্মুলা, অঙ্কের সূত্র, এটাও উঁচু ক্লাসের জন্য। ক্রোনোলজিক্যাল ইভেন্টস, ঘটনাক্রম মনে রাখা। হ্যান্ড রাইটিং, হাতের লেখা। রিমেম্বারিং ম্যাথমেটিক্যাল ফর্মুলা, অঙ্কের সূত্র, উঁচু ক্লাসের জন্য। প্র্যাকটিস অফ ম্যাথ, অঙ্কের চর্চা। সিনটেক্স ইন ইংলিশ, ইংরেজি ব্যাকরণ। আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরিক্যাল ইভেন্টস, ইতিহাসের ক্ষমতা বোঝার সমস্যা। সিকোয়েন্স অফ ক্রোনোলজিক্যাল ইভেন্টস, সময়ক্রম অনুসারে ঘটনা সাজাতে অসুবিধা। 7 দাগে SLD, স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টস, নির্দিষ্ট শিক্ষাগত প্রতিবন্ধকতা। ডিসলেক্সিয়া, পড়ার সমস্যা। ডিসগ্রাফিয়া, লেখার সমস্যা। ডিসক্যালকুলিয়া, অঙ্কের সমস্যা এবং নাথিং, কোনো কিছুই নয়। এগিয়ে যাওয়া ছাত্রের ক্ষেত্রে বা সামনের দিকে রোলের ক্ষেত্রে এগুলোর নাথিং হলেই ভালো হবে। আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন।
নমস্কার, ধন্যবাদ।